বকুল আর চাপা, চাপা আর বকুল যেন এক বৃন্তে দুটি ফুল। আমার আর ধ্রুবদার একমাত্র প্রেমের সাক্ষী আমার বোন চাপা। ধ্রুবদার ভাই নক্ষত্রের প্রেমে পাগল। তাই তো সে আমার মাঝে মাঝে বলে, দিদি ভাসুর আর ভাদ্র বউয়ের সম্পর্ক হলে কি হবে? ধ্রুবদা যখন বিয়ে করে বাড়িতে জামাই সেজে আসবে, তখন তাকে আমি বলবো, জামাই বাবু শুধু আপনার এই বকুলের গন্ধ কিন্তু গায়ে মাখলে চলবে না। এবার থেকে চাপার গন্ধ গায়ে মাখলে আপনাকে বলতে হবে কোন গন্ধটা বেশি মিষ্টি, বকুল না চাপা। এই তুই আবার অসভ্যতামি করতে শুরু করেছিস। অসভ্যতা নয় রে দিদি। আরে বাবা, দুবোদাকে দেখলেই তো আমার দুহাতে জড়িয়ে ধরে কি বলতে ইচ্ছে করে জানি। আরে বাবা কি বলবো, সত্যি বলছি, দুবোদাকে দেখলে না আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ রে দিদি, হ্যাঁ। আর দুবোদাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করে বলতো, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। একি কে আপনি? তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব যত কথা দুজনে ভুলব। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব। একি কে আপনি? এখানে এসেছেন কেন? চাপার সঙ্গে দেখা করতে? চাপার সঙ্গে আপনার কি দরকার? এই বুঝতে পারলি না দিদি, মানে ও তো আমার সঙ্গে একই মানে স্কুলে কলেজে থাক, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। যা বোঝার আমি সব বুঝে কি নিয়েছি। বুঝে নিয়েছিস? ঠিক ধরেছেন দিদি। যা, তোমার কি লজ্জা সম্বন্ধে কিচ্ছু নেই? লজ্জা থাকবে কি করে? আমি তো আর ধ্রুব নই, আমি নক্ষত্র। তাই আমার টিম আলো দিয়ে এই ব্যানার্জি বাড়িকে জানিয়ে দিয়ে গেলাম, এবাড়ির আকাশে শুধু ধ্রুবের একার উদয় হয়নি, এবাড়ির আকাশে আর একটা ধ্রুবের উদয় হয়েছে, তার নাম নক্ষত্র। নক্ষত্র? দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। এই, এতদিন তো খুব একেবারে ধ্রুবদার পিছনে লাগা হয়েছিল, কিন্তু তুমি যে তলায় তলায় এমন ডুবে ডুবে জল খাচ্ছ, কই সেটা তো কোনোদিনও বলনি। কেন বলবো দিদি, কেন বলবো? তুই আর আমি যেমন এই বাড়িতে হাসি খুশি একেবারে ভরিয়ে রেখেছি, ঠিক গাঙ্গুলি বাড়িতে আমরা ওই বাড়ির বউ হয়ে গিয়ে দুই জায়ে মিলে একেবারে হাসি খুশিতে ভরিয়ে রাখবো। আর একটা ঘরে আমি নক্ষত্রের হাতে হাত রাখবো, আর একটা ঘরে তুই দুবোদার ঘাটে হাত রেখে গলা জড়িয়ে একেবারে প্রেমের বন্যায় ভাসতে ভাসতে বলবি, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। চমৎকার! তাহলে তোমার হৃদয়তে প্রেম আছে। তা চাপা রানী, যার উদ্দেশ্যে এত প্রেম গীতি, সেই মহাপুরুষটি কে? আপনি জামাই বাবু, আপনি। আমি? না না, একদম না। ও তোমাকে বোকা পেয়ে ও তোমাকে বোঝার ভুল বোঝানোর চেষ্টা করছে। তুমি জানো ও আসলে কাকে ভালোবাসে? এই আর দিদি সঙ্গে আপনার সঙ্গে জামাই বাবু, আপনার সঙ্গে। এ কি করলে চাপা? তুমি এখনই আমাকে তোমার জামাই প্রশ্ন বসিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, দিলাম দিলাম দিলাম। দেখুন দেখুন তো বেটা, দেখুন
রাগে দিদির মুখখানা একেবারে লাল হয়ে গেছে। তুই ভাবিস না দিদি, তোর মানুষের ভাগটা তো আমি নেব না, কারণ আমার মনের খবর কেউ না জানলে তুই তো জানিস। তাই তোর মনের মানুষটাকে নিয়ে আমি একটু খেলা করছি, খেলা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। দিনাক দিন না, 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 দিনাক দিন না। এই, তুই যাবি এখান থেকে? বাবা রে বাবা, জামাইবাবু, দিদির উপবাসী মনটা সবসময় আপনাকে কাছে পেতে চাইছে। তবে দেখবেন বেশি জড়াজড়ি যেন করতে যাবেন না, তবে কিন্তু আবার উল্টো কিছু হয়ে যাবে। আমি এখন আসি। দিনাক দিন না, 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 দিনাক দিন না। সীমানে চাপার কথায় তুমি কিছু মনে করলে না তো? চাপা যে একটা খুশির বাঁধনার বন্যা, সেই বন্যায় যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায় তখন আমার কি মনে হয় জানো? কি? হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি দুই ফুল, যেন একই বৃন্তে দুটি রং, চাঁপার বকুল। যুবদা, যুবদা তুমি? আমি যে চাপার গন্ধ অনুসরণ করতে করতে এখন বকুল তোলা এসে পৌঁছেছি, আর হৃদয় ভরে কুড়িয়ে নিয়েছি একরাশ সুগন্ধি বকুল। তোমার বকুল তার ভালোবাসার গন্ধে তোমার হৃদয় ভরাতে পেরে আজ ধন্য। তুমি অনন্যা, তুমি অপরূপা, তুমি আমার নিঃসঙ্গ জীবনের আধার আকাশে শুভ্র চন্দ্রিমা। তুমি আমার ক্লান্ত শান্ত হৃদয়ের মাঝে চির শান্তি চিন্ময়ী প্রতিমা। আর তুমি? আমি তুমি আমি চিরটিকা থাকবো পাশাপাশি। তুমি আমি চিরটিকা থাকবো পাশাপাশি। সারা জীবন একই স্বপন, সারা জীবন একই স্বপন দেখে যেতে রাজি। তুমি আমি চিরটিকাল থাকবো পাশাপাশি। আসুক বাধা, আসুক না ঝোল, ভাঙবো না মন, ভাঙবো না ঘর। আসুক বাধা, আসুক না ঝোল, ভাঙবো না মন, ভাঙবো না ঘর। ভালোবাসা তুমি আছো, আমি আছি হৃদয়ে মাঝে। ভালোবাসা তুমি আছো, আমি আছি। তুমি আমি চিরটিকাল থাকবো পাশাপাশি। তুমি আমি চিরটিকাল থাকবো পাশাপাশি। তুমি আমি চিরটিকাল থাকবো পাশাপাশি। আমার আশা বন্ধ করে কিসের কম্পন? আমার মধুর মিলনে তোমার প্রথম আলিঙ্গন। সেই আমন্ত্রণ আমি সারা দেব বকুল। তুমি সত্যি বলছো যুবদা? আমার জীবনে চরম সত্য বকুল। আজ থেকে 5 বছর আগে সেই শান্তিনিকেতনের পৌষ মেলায় তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়। তাই তো সেই টানে পবিত্র গায়ে আমি ছুটে এসেছি, আর বারংবার চাইছি তোমার আমার ভালোবাসার স্বীকৃতি দিতে। যুবদা, আর কয়েকটা দিন অপেক্ষা করো। না, আমি আর অপেক্ষা করতে পারবো না বকুল। তোমাকে আমি স্পর্শ করে আমি ভালোবাসার নামে শপথ করে বলছি, তুমি যেদিন আমার থেকে স্বীকৃতি চাইবে আমি সেদিন তো আমার স্বীকৃতি দেবো।
রূপচন্দ্রের সিঁদুর। এই সিঁদুর আপনি আমার দিদির স্মৃতিতে পরিয়ে দিন দিদিকে ভালোবাসার স্বীকৃতি সিঁদুর। আর কোনোদিন যদি কেউ আপনাদের বন্ধন ভাঙতে আসে তাহলে এই সিঁদুরের বন্ধনই আপনাদেরকে কাছে টেনে নেবে। বেশ বেশ, তবে তাই হলো। মন্ত্র উচ্চারণ আর মালাবদল না হলো, অগ্নিদেব সাক্ষী না থাকলেও আমার ভালোবাসা আর মর্যাদাকে সাক্ষী রেখে আমি এই মা মঙ্গলচরী সিঁদুর আজ আমি বকুলের সিঁদুরে পরি। না 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 না, আমার আমার বড় ভয় করছে গো। এমন এমন ভাগ্য আমার। আমার ওটাই আমার জীবনের সত্যি পরম পুরস্কার। দুবদা, না না, কিন্তু তোমার ভাইরা যদি তোমাকে ধিক্কার দেয়, তোমার মা বাবা যদি মেনে না নেয়। না দিদি না, মেজদা কি করবে তা আমি জানি না, কিন্তু ধ্রুবর ছোট ভাই এই নক্ষত্র তোমার মতো দেবী প্রতিমাকে এই ব্যানার্জি বাড়ি থেকে তোমার শ্বশুরের ভিটে স্বর্গে প্রতিষ্ঠা করবে। আরে বুঝতে পারলেন না যাবে বাবু, এ হলো একেবারে শিয়ানে শিয়ানে কোলাকুলি। আমি যে তোমারই সহযাত্রী বর্ণা, তুমি যেমন বকুলদিকে ভালোবাসো, আমিও ঠিক তেমনি বকুলদির বোন চাপাকে আমি ভালোবাসি। ভালো করেছিস ভাই, ভালো করেছিস। আমিও তো চাই বকুলকে জীবনের সাথী করতে। আমি আমার ভালোবাসা সিঁদুর নিয়ে বকুলের সিঁদুরে পরিয়ে দিলাম। কি করলে ধ্রুব? তুমি আমার মেয়েকে, আমারই অজান্তে আমারই মেয়েকে তুমি। আমার ক্ষমা করুন মাস্টার মশাই, আমার সত্য রক্ষার তাগিদে আর ভালোবাসার মর্যাদা দিতে আপনার রক্ষাতে এই অন্যায় করতে বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না ধ্রুব। ওরা দিদি দুজনকে ভালোবাসে বাবা। ভালোবাসে? হ্যাঁ বাবা। বাবা, আমরা যদি অন্যায় করে থাকি তুমি আমাদের শাস্তি দাও বাবা, কিন্তু কিন্তু আমার অনুরোধ বাবা, আমাদের ভালোবাসাকে তুমি অস্বীকার করো না। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার মতো স্পর্ধা আমার নেই মা। তবে ভয় হয় ধ্রুবর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো ছোট্ট একটা মাটির প্রদীপকে মানাবে তো? আকাশের চাঁদ যখন মাটির পৃথিবীতে নেমে এসেছে, তখন সেই চাঁদকে তখন বরণ করে নেওয়াই উচিত। নিশ্চয়ই বরণ করব। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষার আদর্শের ধ্রুব তারা। সেই ধ্রুব আজ স্বেচ্ছায় আমার কন্যাদায় থেকে এগিয়ে মুক্তি দিতে এসেছে। এ কি আমার কোন সৌভাগ্য রে মা? মাস্টার মশাই, তবে আমি এক অবসর প্রাপ্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক। তোমাকে আমি যথাযোগ্য যোগ্য হয়তো আমি দিতে পারবো না, স্বেচ্ছায় আমি যতটুকু দিতে পারবো সেটাই তুমি যেন খুশি মনে গ্রহণ করো বাবা। মাস্টার মশাই যৌতুক নয়, আমি চাই আপনার প্রাণ ঢালা আশীর্বাদ। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা চির সুখী হও। সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের এই আনুষ্ঠানিক। ও দাদারা, বৌদিরা, দিদিরা, আপনারা সবাই শুনলেন তো? আগামী শুভ লগ্নে আমার দিদির সঙ্গে হবে জামাইবাবুর বিয়ে। আরে না, আজ বিয়ে তো আসল হয়েই গেল, তবু ওই দিন আপনারা সবাই আসবেন, আমার দিদি আর জামাইবাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আর আমি তখন বলবো 1 2 3 নয় 4 5 6 নয়, 7 পাকে পড়বি বাধা। 1 2 3 নয় 4 5 6 নয়, 7 পাকে পড়বি বাধা। দিনাক দিন না, দিনাক দিন না, দিনাক দিন না, দিনাক দিন না, দিনাক
দিনাকি দিনা 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 দিনাকি দিনা। চাকর আজকে আনন্দের সীমা নেই। আমার কি কম আনন্দ হচ্ছে? আমার যে জীবনে চলার পথে চরম স্মরণীয় দিন। কিন্তু কিন্তু আমার চেয়ে বড় ভয় করছে গো। সে ভয় বকুল, তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেন? আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে আমি বাবা মা ভাইদের কাছ থেকে অনুমতি চেয়ে নেব। দুর্ভাগ্যবশত আমাদের সম্পর্ক অস্বীকার করে, আমি পায়ে ধরে বলবো। ও ধ্রুবদা, তুমি এখানে আর আমি তোমার হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? আর তোমার বাড়ি থেকে চিঠি, সেই চিঠি এরকম পড়ে দাও। এ কি? এ তো মায়ের চিঠি। ধ্রুব, তোর বাবা মৃত্যুর শয্যায় ঘরে শুয়ে রয়েছে, তোকে দেখার জন্য খুব চিন্তিত হয়ে গেছে। তুই যত তাড়াতাড়ি পারিস এই চিঠিটা পাওয়ার পর তাড়াতাড়ি চলে আয় বাবা, বেশি দেরি করিস না। ইতি তোর মা। তোর মা। বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছে। বকুল, আমাকে আজ এখনই বাড়ি যেতে হবে। চলো চলো চলো, আমিও তোমার সঙ্গে যাব। না বকুল, তা হয় না। বাবা আমাদের সম্পর্কটা কিভাবে মেনে নেবে জানি না, তবে স্বাভাবিকভাবে যদি না মেনে নেয় তাহলে হয়তো ধ্রুবদা, নিমাই, বকুল, তোমরা আমায় ভুল বুঝো না। বাবা সুস্থ হলে খুব শীঘ্র আমি তোমাদের মাঝে ফিরে আসবো। কিন্তু কোনো কিন্তু নয়। মাস্টার মশাইয়ের নির্ধারিত শুভ লগ্নে আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলে আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। ধ্রুবদা! না মেজদা, আমি বড়দাকে কিছুতেই রাজি করতে পারলাম না। তাহলে কি হবে নক্ষত্র? আমাদের বাবা মৃত্যু শয্যায় শুয়ে থাকার তার সেই ইচ্ছেটা কি পূরণ হবে না? যদি কোনো একটা অগণন হয়ে যায়, আমি কিন্তু দাদাকে কোনোদিন ক্ষমা করব না। সবই আমি বুঝতে পারছি। আমাকে তোরা ক্ষমা করিস স্বর্গ। বড়দা, তোরা আমায় ক্ষমা করিস স্বর্গ। তোদের এই প্রস্তাব আমি মেনে নেওয়ার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় দাদা? তোরা কেন বুঝতে পারছিস না? মেজদা বুঝতে না পারলেও আমি তো বুঝতে পারি বড়দা। কিন্তু তোমার কাছে বিরোধী করে বলছি বড়দা, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবা নক্ষত্র, তুই একথা বলছিস? কেন বলবে না বড়দা? তুমি যদি একবার মত দাও, আমরা এই বিয়েতে ধুমধাম করবো। নারী অর্ঘ না, তোদের এই কথা মতো এই বিয়েতে আমার সম্মতি দেওয়ার মতো কোনো ইচ্ছেই আমার নেই। পারতাম রামুদা, আমি পারতাম। বাবা শেষ ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে যে আমি বড় নিরুপায়। কোনো মতে সম্ভব নয় রামুদা, কোনো মতে সম্ভব নয়। কেন সম্ভব নয় ধ্রুব? তুই আমাদের প্রথম সন্তান, তোকে তোকে স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি, তাহলে কি আমাদের প্রতি তোর কোনো কর্তব্য নেই? কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলে দিতে পারি মা, কিন্তু আমার সত্যকে বলে দিতে পারি না। ধ্রুব, বল বল কি তোর সত্য? বল বাবা, বল বল বাবা, বল কি সত্য? বলো দাদা, বলো। জানি না, আমি কিছুই জানি না। ধ্রুব, ধ্রুব, চুপ কর বাবা, ধ্রুব। বলো বড়দা, বলো বলো বড়দা, বলো বলো কোন সত্যকে সামনে রেখে তুমি এই বিয়েতে আপত্তি করছো, সে কথাটা খুলে মাকে জানি না, বলো। অর্ঘ, আমি কিছুই জানি না। বলো বলো বড় দাদা বাবু, তুমি বলো। বল।
জানো না রাঘুদা, আমি কিছুই জানি না। মাগো, তোমাদের এই অদান সন্তানকে ক্ষমা করো, তোমাদের আমি কথা রাখতে পারলাম না। দাঁড়া ধ্রুব, তুইও আমার শেষ কথা শুনে রাখ ধ্রুব। তোর বাবার মৃত্যুর শয্যায় সজ্জিত রয়েছে, তুই তোর বাবার কথা মতন তুই যদি এই বিয়ে না করিস, তাহলে তোর বাবার মরা মুখ দেখার আগে তুই আমি মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। গিন্নিমা, এ তুমি কি শোনালে? এই কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না? কেন? বেশ বেশ, তবে তাই হোক। তোমাদের ইচ্ছের যুবকাষ্টে বলি হোক অভাগার দুবর জীবনের সত্য। কর্তব্যের চলে বিবেক টুকরে টুকরে কাঁদুক, আর আমার ভিখারি আদর্শ হারিয়ে যাক মিথ্যের স্রোতে। তবু আমি তোমাদের মুখে হাসি ফোটাতে আমি তোমাদের কথা দিলাম, তোমাদের কথা মতো আমি বিয়ে করব, আমি বিয়ে করব। দাদা, পলাশে রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, পলাশে রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, হৃদয় মাঝে খুশির জোয়ার, বইছে মধুর বাতাস, বইছে মধুর বাতাস, পলাশে রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। হে হে আহা লা 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 লা, হে হে আহা লা 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 লা। ঝিরি ঝিরি বহে বাতাস, সুন্দর ভুবনে কুহু কুহু কোকিল ডাকে, খুশি এলো কানে, খুশি এলো কানে। ঝিরি ঝিরি বহে বাতাস, সুন্দর ভুবনে কুহু কুহু কোকিল ডাকে, খুশি এলো কানে, খুশি এলো কানে। পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ, পলাশ রাঙা আবির মেখে হোলি খেলে আকাশ। আমার আমার জীবনে আশার তরিটা একটু একটু করে এগিয়ে চলেছে। মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আমার জীবনে এক শুভ লগ্নে আমি আমার স্বপ্নের সাথীর হাত ধরে পৌঁছে যাব আমার চির স্বপ্নের জগতে। কিন্তু কিন্তু মাঝে এতগুলো দিন পার হয়ে গেল, আজও তো ধ্রুবদা এলো না। তাহলে কি? আমি এসেছি বকুল, কে কে যেন আমায় বকুল বলে ডাকলো? আমি তোমার ধ্রুব, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ধ্রুবদা, ধ্রুবদা তুমি? তবে রে শয়তানি, আবার দিদি লাগছে, একদম না, আজ আমি একদম তোর কাজ ছাড়বো না। বল, আর কখন এমন করবি? লক্ষ্মী দিদি রাগ করিস রে, ছেড়ে দে মোর কান, কথা দিলাম বাসর ঘরে শুনিয়ে দেব গান। লক্ষ্মী দিদি রাগ করিস রে, ছেড়ে দে মোর কান, কথা দিলাম বাসর ঘরে শুনিয়ে দেব গান, কথা দিলাম বাসর ঘরে শুনিয়ে দেব গান। সত্যি সত্যি চাপাটা যা দুষ্টু, কিন্তু ওর ওই দুষ্টুমিতেই লুকিয়ে আছে ওর মজা। বৌদি সর্বনাশ হয়ে গেছে, কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে নিমাই? তুমি এভাবে ছুটে আসছো কেন? এতটুকু বলতে পারবো না, শুধু এইটুকু জেনে রাখো, দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার জীবন থেকে ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে।
ওগো স্বপ্ন দেখা মিছে বলো তো, মিছে বলো চাওয়া পাওয়া, স্বপ্ন দেখা মিছে বলো তো, মিছে বলো চাওয়া পাওয়া। যোচনার বুকে কেন গো শুধু করে আজ আসা যাওয়া, ওগো স্বপ্ন দেখা। ভেঙে গেছে তোর স্বপ্ন বাসর, থেমে গেছে তোর ঘন্টা কাসর। ভেঙে গেছে তোর স্বপ্ন বাসর, থেমে গেছে তোর ঘন্টা কাসর। বুলবুলি আজ বন্ধ খাঁচায়, মিছে হলো গান গাওয়া, ওগো স্বপ্ন দেখা মিছে বলো তোর, মিছে বলো চাওয়া পাওয়া, স্বপ্ন দেখা। না না না, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস নিমাই। কি বললি নিমাই? আমার বকুলের জীবনের থেকে ধ্রুব? না না, এ হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। তুই মিথ্যে বলছি। না না, মিথ্যে নয় মাস্টারমশাই, মিথ্যে নয়। বকুল দিদির ভালোবাসাকে উপেক্ষা করে ধ্রুবদা আমার বিয়ে করেছে। নিমাই, নিমাই ভাই আমার, তুই একটিবার আমার নামে দিব্যি করে বল যে তুই যা বলছিস সব মিথ্যে মিথ্যে। না, মিথ্যে নয় দিদি, সেই ধুবো নামে মিথ্যেবাদী লোকটা তোকে ঠকিয়েছে দিদি। চাপা, চাপা তুইও এই কথা বলছিস? দাঁড়া, এক্ষুনি নক্ষত্রটা আসবে, যা বলে সে বলবে। নক্ষত্রটা একবার ভেতরে এসো, তাড়াতাড়ি এসো। না চাপা না, নক্ষত্রটা কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো নক্ষত্রটা। চাপা তুই ভুল বলছিস। চাপার কোনো দোষ নেই দিদি, খবরটা আমি চাপাকে দিয়েছিলাম। টাকার লোভে, টাকার লোভে শহর থেকে বউ এনেছে। আমার সত্যের সাধনা ধ্রুব তারা আজ লোভের আকাশে আশ্রয় নিলে, আমার আদর্শকে দুপায়ে মারিয়ে ধ্রুব আমার সাথে আজ প্রতারণা করলে। মানুষ গড়ার কারিগর হয়েও মানুষ চিনতে আজ আমার এত বড় ভুল হয়ে গেল। তোমাদের ভুল হলো, আমার ভুল হয়নি বাবা। আমিও মানুষটাকে চিনতে এতটুকু ভুল করিনি। আমি বলছি ধ্রুবদা কখনোই আমার সঙ্গে প্রতারণা করতে পারে না বাবা। বাবা, বাবা তুমি আমাকে একটাবার অনুমতি দাও, আমি যাব, আমি ওই ধ্রুবদার কাছে যাব। কিন্তু কোন অধিকারে তুই সেখানে যাবি না দিদি? সিঁদুরের অধিকারে। কিন্তু ওরা যদি তোকে মেনে না নেয়, আমি চাকরানি সেজে থাকবো, সবার উচ্ছিষ্ট গ্রহণ করে আমি আমার এই মূল্যহীন প্রাণটাকে বাঁচিয়ে রেখে দেবো। দিদি, তবু আমার মনেতে একটাই সান্ত্বনা থাকবে রে বোন, যে আমি আমার স্বামীর ভিটেতে আশ্রয় পেয়েছি। দিদি না না, তোকে আমি এইভাবে যেতে দেবো না রে মা। তোর চোখের জল ঝরলেই আমি যে মনে শান্তি পাবো না রে মা। বাবা, মাস্টারমশাই না, মাস্টারমশাই না, ভয় পাবে না মাস্টারমশাই। এটা দিদির জীবনের চরম পরীক্ষা। এর চরম পরীক্ষা দিদিকে পরীক্ষায় পাশ করতেই হবে মাস্টারমশাই। আর কেউ না থাকলেও আমি থাকবো দিদির পাশে। আমি আমার দেবীকে আহ্বান করে আমি নিয়ে যাব ওর শ্বশুরের ভিটে স্বর্গেতে। বাবা, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখী হতে পারি বাবা, আমি যেন সুখী হতে পারি। সত্যি তুই চলে যাবি দিদি? আমি যাব, আমি যাব। অভাগিনী
শকুন্তলা প্রতিগৃহে চলে, প্রতিগৃহে চলে, কন্যা শোকে পিতা কন্ন, ভাসে অশ্রু জলে রে, ভাসে অশ্রু জলে। অভাগিনী শকুন্তলা প্রতিগৃহে চলে, প্রতিগৃহে চলে, কন্যা শোকে পিতা কন্ন, কন্যা শোকে পিতা কন্ন, ভাসে অশ্রু জলে রে, ভাসে অশ্রু জলে। অভাগিনী শকুন্তলা প্রতিগৃহে চলে, প্রতিগৃহে চলে, প্রতিগৃহে চলে, প্রতিগৃহে চলে। ময়না, ময়না, হ্যাঁ তোমরা কেউ আমার ময়নাকে দেখেছ? আমার ছোট্ট বোন ময়না, সে রোজ রাতে আমার বুকে মাথা রেখে ঘুমাতো, তার কচি কচি হাত দুটো দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায়? আমি মাকে কতদিন দেখিনি। তখন তখন আমি ওই আধার আকাশের তারাদের দিকে তাকিয়ে বলতাম, ওই যে তারাগুলো দেখতে পাচ্ছিস ময়না, ওই তারাদের মাঝে মিশে গিয়ে মা আমাদের কেমন মিটমিট করে জ্বলছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না সেই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর ঝরঝর করে কাঁদতো। তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বইন ময়না বলি একেবারে বিলকুল বন্ধ হয়ে গেছে। না, না, তোর বইন ময়না দাদা দাদা বলে চিৎকার করছিল, তাকে শান্ত করতে বস্তার শক্ত শ্বাসের মতো হাত দিয়ে ময়নার গলাটাকে চেপে ধরলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ময়না বিলকুল শান্ত হয়ে গেল। কথা বলো না। তখন বস বললো, রমজান এই লাশটাকে গঙ্গায় ভাসাতে পারলে তোকে নগদ 1000 টাকা বকশিস দেবো, আর সেই বকশিসের লোভে তোর বহিন ময়নার লাশটাকে আমি একেবারে গঙ্গায় ভাসাই দিই। তোমরা কেউ আমার বোন ময়নাকে দেখেছো? আমার বোন ময়না কতদিন
প্রতিদিন রাতে এসে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতো, তার কচি কচি হাত দুটো দিয়ে গলা জড়িয়ে ধরে আমাকে বলতো, দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায়? কতদিন আমি মাকে দেখিনি। তখন তখন ওই আমি আধার আকাশের দিকে আঙুল তুলে বলতাম, ওই যে তারাগুলো দেখতে পাচ্ছিস, ওই তারাদের মাঝে লুকিয়ে আছে আমাদের মা। তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না অপলক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকতো আর ঝরঝর করে কাঁদতো, ঝরঝর করে কাঁদতো। তার চোখে এক ফোঁটা পানি ঝরে না। তোর বইন ময়নার বলি একেবারে বিলকুল বন্ধ হয়ে গেছে। তোর বইন ময়না দাদা দাদা বলে চিৎকার করেছিল, তাকে শান্ত করতে বস্তা সারাসির মতো শক্ত হাত দুখানা দিয়ে ময়নার গলাটাকে চেপে ধরলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে ছটফট করতে করতে বিলকুল শান্ত হয়ে গেল। কথা বলো না রমজান, কথা বলো না। তখন বস বললো, রমজান এই লাশটাকে বস্তায় বন্দি করে গঙ্গায় ফেলতে পারলে তোকে নগদ 1000 টাকা বকশিস দেবো। আর সেই বকশিসের লোভে তোর বইন ময়নার লাশটাকে আমি একেবারে গঙ্গায় ভাসিয়ে দিই। ভালো করেছো, ভাসিয়ে দিয়েছো। বেশ করেছো, বেশ করেছো, ভাসিয়ে দিয়েছো, বেশ করেছো। আমার গঙ্গায় ভাসতে ভাসতে, ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে ময়না একেবারে স্বর্গে পৌঁছে যাবে। পাগলা, ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুই ওই অসংখ্য তারাদের মধ্যে মিশে গিয়ে তুই তুই মিট মিট করে হাসবি, মিট মিট করে হাসবি। আর আমি তোর দিকে চেয়ে চেয়ে বলবো, সে আমার ছোট বড় আদরে ছোট। আবার তুই ডাকবুন ছেড়ে বেরিয়ে এসেছিস। আমি হচ্ছি কৌশিক রায়, আমার এক কথা 100 কথার সমান। এই রমজান, তোকে না কতবার বলেছি, এই পাগলাটা ডাকরুম ছেড়ে বেরিয়ে এসে পাগলামো করলে ওকে চাবুক মারতে মারতে ওর জায়গায় দিয়ে পৌঁছে দেবে। ওকে শান্ত করতে আমার এই শক্ত হাত ধরে এই পাগলা আমি ময়নার কাছে যাবো, আমি ময়নার কাছে যাবো। ময়নার কাছে যাবি? ময়নার কাছে? আমি ময়নার কাছে যাবো, আমি ময়নার কাছে যাবো। তোমরা তাকে ঘুম পাড়িয়ে ওই গঙ্গার পাড়ে শুয়ে রেখেছো, আর ওর যখন ঘুম ভাঙবে, ও যখন দাদা দাদা বলে চিৎকার করে ডাকবে, যখন কাঁদবে, তখন কে থামাবে তার কান্না? না না, তাকে আমি আর কাঁদতে দেবো না। তাকে আমি আমার বুকের মধ্যে আগলে রাখবো, বুকের মধ্যে আগলে রাখবো। ময়না তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না। আমি ঠিক সময় হলে আমি তোর ময়নার কাছে তোকে পাঠিয়ে দেব। ওই বিষাক্ত ইঞ্জেকশন আমার আর দিও না। ওই ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা যেন দাউ দাউ করে জ্বলতে থাকে। একটু একটু করে আমি তোর শরীরে, সারা শরীরে বিষ ভরে দেবো। তারপর ধীরে ধীরে যখন তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো অকেজ হয়ে যাবে, তুই তখন একেবারে উন্মাদ হয়ে যাবি। ময়না, তুমি আমাকে উন্মাদ করে দিও না। আমি সুস্থ স্বাভাবিক হয়ে বাঁচতে চাই। আমাকে তুমি বাঁচতে দাও, আমাকে তুমি। আরে দেবো রেখাঙ্কন দেবো, তোকে আমি সুস্থ স্বাভাবিকভাবে ব্যবস্থা দেবো। আমি শুধু চাই তোর সাহায্য। তুই যদি আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিস, তুই সুস্থভাবে বাঁচতে পারবি। বল 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 বল। দাদা
আমি আমি স্রেফ তোর জন্য আমি অমানুষ হয়ে উঠেছি, তোর জন্য আমার জীবন থেকে আমার ভালোবাসা, আমার বিউটি চলে গেছে, সেই বিউটির জন্য আজ আমি অমানুষ অমানুষ। তাই তাই তোর মুক্তি দেব। তুই আমার যেমন ক্ষতি করেছিস এই মুহূর্তে দেখবি সারা শরীরে তোর বিষ ভরে দেবো। রমজান ধর ওকে। মুক্তি মুক্তি আমি তোকে দেবো রে কঙ্কর, মুক্তি আমি তোকে দেবো। আমার আকাঙ্ক্ষার খিদে মিটে গেলে আমি তোকে মুক্তি দেবো। তোর মৃত্যুই হবে তোর একমাত্র মুক্তির পথ। কঙ্কন, ওই কঙ্কন আমার বাবার রক্ষিতা ছেলে। আমার বাবা তার মৃত্যুর আগে সম্পত্তির অর্ধেকাংশ ওই কঙ্কনের নামে লিখে দেয়। আর সেইটা জানতে পেরে আমার জীবন থেকে আমার ভালোবাসা, আমার বিউটি আমাকে উপেক্ষা করে চলে গেছে, আমাকে তুচ্ছ করে ওই গায়ের ছেলে ধ্রুবকে। না 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 না, এই অলাঞ্ছনা অবহেলা আমি কিছুতেই সহ্য করবো না। ওই শালা সুরের বাচ্চাকে আমি খতম করে দিন বস। চন্না বল, খবর বল, কি খবর এনেছিস বল। খবর अच्छा রে বস, আমি ফাঁদ বদলাম বটে, লেকিন আমি ফাঁদ বদলাম পহলে ওই মাল্টি সবই নেই সালা দুষ্টা শিকারী ফাঁদে পড়ে গেল। কে ধরা পড়ে গেল? তবে কি ওই শিকারে ধরা পড়েছে বিউটি? না 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 না, বিউটি নয়, ওর নাম হচ্ছে সালা মাল্টি চাপা। চাপা? ইয়েস বস। মাকড়সার জালে যেমন শিকার অশিষ্ট পৃষ্ঠ হয়ে জড়িয়ে পড়ে, তেমনি ওই চাপা মাল্টি ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। আচ্ছা, ওর প্রেমিকটার পরিচয় কি জানতে পেরেছ? ওর প্রেমিকটা কে? না বস, শুধু এইটুকু জেনেছি ও হলো একটি আর্টিস্ট। হ্যাঁ বস, সেই বকুল চাপার গন্ধ আকাশ ছড়ানো সোনার গায়ে। তাই তো আমি ওই বকুল চাপার গন্ধ শুয়ে মিষ্টি সুরে আমি সোনার গায়ে পৌঁছে গেলাম। তারপর দেখলাম দিঘির কালো জলের কলসি ভরে আঁকে তুলে নিয়ে পাহাড়ি রং ছড়াতে ছড়াতে পথ চলতে শুরু করেছে। আর আপনার সেই খোয়াবের ফুল চাপা চাপা চাপা। মরি মরি চলিতে চলিতে বাজায় কাপড় পরনে নিলাম বরি। মরি মরি চলিতে চলিতে বাজায় কাপড় পরনে নিলাম বরি। পাগল আমি রূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নিলাম বরি। এই যে মশাই, আমার কথাগুলো কি আপনার কানে যাচ্ছে না? লক্ষ্মী মেয়ের মতো আর 1 মিনিট ওয়েট করে চাপা। ইয়েস, এইভাবে তুমি দুষ্টি ভরা চোখে তাকাও। রাগের অভিমানে তোমার সুন্দর মুখখানা আরো কত সুন্দর হয়ে যাবে। তোমার ছবিখানা এঁকে নেই? আচ্ছা নক্ষত্রদা, কেন তুমি বারবার আমার ছবি আঁকো বলো তো? তোমার ছবি আঁকতে যে আমার বড় ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী,
তাই তো আমার জীবনের সুন্দর স্মৃতিগুলো আমার মনের পর্দায় জীবন্ত ছবি করে রাখতে চাই। শিল্পী হলেও কিন্তু তুমি বড় নিষ্ঠুর, তাই তো তুমি বুঝতে চাও না আমার অন্তরের ব্যথা। চাপা, বুঝতে পারো না তোমার সৃষ্টির অন্তরে আমার নীরব ভাষা। কিসেই ভাষা বলো চাপা? কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। কি করে যে বলি মরি না যে মরি, তুমি যে আমার শুধু আমারই। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। আমি জানি শুধু, আর কেউ তা জানে না। এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। আমি জানি শুধু, আর কেউ তা জানে না। এই মন তোমায় ছাড়া আর কাউকে দেব না। নাও তুমি নাও, আমাকে নাও, আমাকে নিয়ে তুমি তোমাকে দাও। কিছু কিছু কথা মুখে বলা যায় না, বলি বলি করে তবু বলা হয় না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। শুনলাম শুনলাম চাপা সুন্দরী প্রেমের গল্প। চাপা সুন্দরী তোমার তোমার মনের কথা মনের মাঝে ঘুমড়ে ঘুমড়ে কাঁদবে, আর তারপর তারপর তোমার মনের আকাশ থেকে তোমার এই প্রেমিক নক্ষত্র একেবারে চিরদিনের মতো হারিয়ে যাবে। ওই নক্ষত্রকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো বস। না না, চাপা সুন্দরীকে লোভের জাল ফেলে লালসার শিকার বানালেই ওই নক্ষত্র এমনি এমনি দূরে সরে চলে যাবে। আমার কি ডিউটি আছে বলুন? তোমার ডিউটি হচ্ছে, তোমার ডিউটি বারবার বারবার ওই ওই চাপা রানীর সামনে গিয়ে নাটক করবে, মজাদার নাটক। আর ভালোবাসার টোপ ফেলে, ভালোবাসার টোপ ফেলে একটা শিকার ধরতে পারলেই, তাহলে 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 যদি না করতে পারো, ভালোবাসার টোপ ফেলে যদি ওই পারো, তাহলে তাহলে যে কোনো চাকরির লোক দেখিয়ে ওই মানটাকে আমার সামনে হাজির করা চাই। আপনি ভাববেন না বস, যেমন করি হোক ওই মালটাকে আপনাদের তুলে দেব আপনার হাতে। তারপরে তারপর আমি মধু খাবো, আমি আমি মধু খাবো, চাপা সৌদরীর জবরের তাজা মধু খাবো, মধু খাবো। তারপর তারপর আমার হোটেলের মডেল বানিয়ে ওই চাপা সুন্দরীকে বিলিয়ে দেবো অসংখ্য ধনুকুবিদদের মাঝে। ওই অসংখ্য ধনুকুবের চাপা সুন্দরীর উলঙ্গ দেহটাকে নিয়ে রাতের পর রাত পৌঁছ বানাবে, আর আমাদের তুলে দেবে গোছা গোছা টাকা, গোছা গোছা টাকা, গোছা গোছা টাকা, গোছা গোছা টাকা।
এখন আমি অনেক সুস্থ। বুকের মাঝে সেই যন্ত্রণাটা কোথায় যেন মিলিয়ে গেছে, আর আমার কথা বলতে কোনো কষ্ট হয় না মমতা। তবু জানো তো, ডাক্তারবাবু বলেছে তোমাকে বেশি কথা বলা চলবে না। তোমরা আমাকে নিয়ে অযথাই চিন্তা করছো মমতা। তুমি দেখে নিও মমতা, আমার কিচ্ছু হবে না। তাই নাকি? ধ্রুব আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে মমতা। তাই? জানো মমতা, হ্যালো? আমি জানতাম ধ্রুব কখনো আমাকে নিরাশ করতে হ্যাঁ, পারবে ঠিক না। বলেছো। ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশের ধ্রুবতারা। একমাত্র ধ্রুব তারা। হ্যাঁ, ঠিক বলেছো। তাই তো তোমাকে আনন্দে বলতে গান গাইতে ইচ্ছা করছে। ইচ্ছা করছে, বলো না। এই যে হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে গদির পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই জোহে তাই কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। মোহে। ওসব কথা থাক। শোনো, এদিকে এসো। ওসব কথা থাক, এখন বিশ্রাম নেবে চলো। আজকে হচ্ছে ধ্রুবর ফুলসজ্জা। ধ্রুব যদি এসে শোনে যে তুমি সারা রাত জেগে বসে আছো, তাহলে এসে বলবে। কি বলবে? এত রাত পর্যন্ত জেগে আছেন? কোথায় আমি অসুস্থ রে ধ্রুব? আমি যে এখন পুরোপুরি সুস্থ। বাবা মনের দিকে সুস্থ হলেও শারীর দিকে একদম সুস্থ নয়। হ্যাঁ, বল বাবা। তুমি বাবাকে নিয়ে ওপরে যাও, আমি তোমার বৌমাকে পাঠিয়ে ধ্রুব, দিচ্ছি। শোন না, আমাদের কথা ভাব, তোর বাবার কথা ভাবিস না। শোন, আজকে তোদের ফুলসজ্জা, তোর ও স্বামী স্ত্রীর মধ্যে অনেক কর্তব্য। সেই কর্তব্য যদি পালন করতে না পারিস, তাহলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধন থাকে না রে বাবা। তুই শোন বাবা, তুই বাবার কথা চিন্তা করিস না, ভাবিস না। আমি তো আছি, তোর বাবাকে সুস্থ করার দায়িত্ব হচ্ছে আমার। তোর বৌমা তোর জন্য অপেক্ষা করে বসে আছে। যা না বাবা, দেরি করিস না। যা বাবা, বৌমা অপেক্ষা করে বসে আছে বাবা। যা বাবা, যা। বেশ মা, যা বাবা। তোমাদের আশীর্বাদ পাথর করে যা। আজ আমি নতুন জীবনের পথে পা যা বাড়ালাম। বাবা, যা, যা। দাদা বাবু, বড় দাদা বাবু, একই এই যে তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়ি বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন রামুদা, কি হয়েছে? বলো, কি হয়েছে? বলো বলো কি হয়েছে বলো। আজকের দিনে আপনাদের খুব প্রয়োজন। বলো, কি বলবে তো? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমাকে খুঁজছে। কিছুক্ষণ আগে একটা বউ এসে আপনাদের সঙ্গে দেখা করতে বউ? এসেছে। হ্যাঁ, কপালে চাঁদের মতো সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। এত রাত্রে আমার ধ্রুবর সঙ্গে কে দেখা করতে এলো? কাদের বউ, কিছু জেনেছিস? কেমন করে চিনবো? এই বল না কে? এই এই কথা নিয়ে মেজর বাবু ছোট বাবুর দিকে তর্ক। মেজর বাবু বলছে অসম্ভব। আমি সরাসরি বলেছি এই এত রাত্রে দাদার সঙ্গে দেখা হবে না। কেন? আহা, তুই অত মাথা গরম করছিস কেন? মেয়েটি কে, কোথা থেকে এসেছে তুই আমাকে বল। বল বাবা, বল কে? তা আমি কেমন করে জানবো? শুধু জিজ্ঞেস করলে বলছে আপনার দাদার সঙ্গে
আমার জরুরি দরকার আছে, আপনার দাদাকে এখনই ডেকে দিন। আমার সঙ্গে জড়িত দরকার? মা দেখো, আমার সঙ্গে জড়িত দরকার। হ্যাঁ দাদা, আমি সাফ সাফ বলে দিয়েছি, আজ রাতে আমার দাদার সঙ্গে কোনো মতেই দেখা হবে না। দেখা হবে না বেস্তা, আমি তো তাকে বাড়ির মধ্যে নিয়ে এসেছি। নিয়ে এসেছিস? কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? তুই তাকে বাড়ি নিয়ে এসেছিস কেন অর্ঘ? না নিয়ে এসে বকুল তুমি? ওগো ঈশ্বর, তুমি আমায় কি দেখালে? কেন দেখালে? কেন কেন কেন? কেন তুমি এখানে এসেছো? এইভাবে আমার কাছে ছুটে আসবে না তুমি কোনোদিন। আমি যাও, এই মুহূর্তে কাছে চলে যাও, আর কোনোদিন কোনো মতে আমার কাছে কোনোদিনও ছুটে আসবে না তুমি। দাঁড়া ধ্রুব, আমি জানতে চাই ওই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, আর কিসের প্রয়োজনে তোর কাছে ও এসেছে, আর কেনই বা তুই ওকে এত রাত্রিরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছিস? বাবা, দেরি করছিস কেন? আমার সমস্ত প্রশ্নের উত্তর দে ধ্রুব। ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? উত্তর দে, বল। বলো দাদা বাবু, এমন লক্ষ্মীর প্রতিমার মতো দেখতে তোমার কে? আচ্ছা, একটা অচেনা মেয়ের জন্য এত কিসের দরদ বলতে পারো কি? আমি জানি না, আমি কিছুই জানি না রামুদা, আমি কিছুই জানি না। কারণ ধ্রুব। নিশ্চয়ই তো একটা আছে, নইলে ভদ্র মহিলা এত রাতে দাদার সঙ্গে দেখা করতে আসবে বা কেন? বলো দাদা, এই ভদ্র মহিলাকে কি তুমি চিনতে পারছো না? ওর সঙ্গে আমার মানে ওর সঙ্গে তোর? ও আমার চাকরানি! হ্যাঁ গো বাবু, চাকরানি। হ্যাঁ, আমি ওর চাকরানি। উনি যখন আমাদের গ্রামের বাড়িতে যেতেন, ওখানে যখন উনি থাকতেন, তখন আমি বাবুর সব কাজ করে দিতাম। তাই আমি এখানে ওনার সব কাজ করে দিতে এসেছি। আমি ওর চাকরানি। কখন তুমি? তো তেমন করে বাছা, তুমি তো বিবাহিতা, তোমার একটা সংসার আছে। হারিয়ে গেছে। আজ আমি শুধু একা। তাই আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, আমাকে দয়া করে আপনারা কেউ তাড়িয়ে দেবেন না। আপনারা যা বলবেন আমি তাই করব, যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু আমাকে এই বাড়িতে একটু আশ্রয় দিন, একটু আশ্রয়। অসম্ভব! আমাদের দুজন কাজের লোকের মতন বিলাসিতা আমাদের নেই। না বাবু, আমাকে কোনো পয়সা দিতে হবে না। আরে দুটো পেটে তো খেতে দিতে হবে, আহ, অর্ঘ, তার মিনিমাম তো কিছু খরচা আছে। অর্ঘ, আমার মনে হয় ওর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। অর্ঘ, নইলে সেই উদ্দেশ্য পূরণের জন্য এই দিনে মাইনে চাকরানি সেজে এই বাড়িতে থাকবার চেষ্টা করতো না। মেজদা, না জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্বন্ধে কটু মন্তব্য করা তোমার ঠিক নয়। নক্ষত্র, তোরা চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না। বকুল, আমি তোমায় অনুরোধ করছি, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো কোনো আশা নিয়ে এ বাড়িতে এসো না। তোমার আমার অতীতের সম্পর্ক শেষ হয়ে গেছে। যাও, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না, আমি কোথাও যেতে দেব না। আজ থেকে আমি বলছি, ওই মেয়েটি এই বাড়িতেই থাকবে। কোনো কিন্তু নয়। ওর খাওয়ার জন্যে যে টাকা খরচা হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না অর্ঘ।
আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, দয়া করে এবার আপনাদের বিচার সভাটা ভঙ্গ করবেন কি? হ্যাঁ আমি। তখন থেকে একটা চাকরানিকে নিয়ে যেভাবে আপনারা বাড়াবাড়ি শুরু করেছেন, তাতে মনে হচ্ছে নিজেদের ছেলের বিয়েছে ওই চাকরানি পাওয়ার আনন্দটাই আপনাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। আস্তে কথা বলো বৌমা, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, তারা সবাই শুনতে পাবে। তাই পাবে, তাতে আমার কি? বৌমা, তুমি কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলের সজ্জা? আমাকে কি সারা রাত তোমার জন্য ওই ফুলসজ্জার ঘরে অপেক্ষা করে থাকতে হবে নাকি? বৌমা তুমি ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এখনই আমার সঙ্গে ঘরে যাবে। কি বললে বৌদিমণি? তুমি স্বামীর নাম উচ্চারণ করলে? কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফোসকা পড়ে যাবে নাকি? না না বাবু না, স্বামীর নাম মুখে আনলে ফোসকা পড়ে না, কিন্তু জানো তো স্বামীকে অসম্মান করা হয়। হিন্দু মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা। হাহ, দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে ওই সমস্ত মূর্খ গাইয়া মেয়েদের দল। আমার মতন উচ্চ শিক্ষিত শহরে মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাহ, চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের ওই শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের রুচি চরিত্রকে একেবারে বদলে ফেলেছো। তাই তো তোমার মতো উচ্চ শিক্ষিতাদের উচ্চ শিক্ষায় আজ স্বামী হয় বন্ধু, আর সংসারের বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। জানিস ধ্রুব, মৃত্যু শয্যায় শুয়ে আমি যে অনেক স্বপ্ন দেখেছিলাম আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো বউ আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো ঠিকই, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, একটা বোমা, একটা বোমা, একটা বোমা। আমাকে এইভাবে এত বড় অপমান! শোনো বৌমা, এদিকে এসো, এদিকে। তুমি একটা কথা বলছি, সম্মান কিন্তু এদিকে যাও। সম্মান কিন্তু স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, সেটাকে নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া বা নেওয়ার ব্যাপার থেকে এবার থেকে একটু সচেতন থাকবে বৌমা। মনে কথা জানেন, মনে আছে তো? বলি এইভাবে আমাকে অপমান করার অর্থ কি? সামর্থ্যের মূল্যে এই চাকরানিটা। অর্ঘ্য, আমি তোমাকে এখনো বলছি দাদা, এই চাকরানিকে তুমি এখন এক্ষুনি দাঁড়িয়ে দাও, নইলে কিন্তু এই বাড়িতে অশান্তির ঝড় বয়ে যাবে দাদা, অশান্তির ঝড়। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি আমার রুমে না হলে তোমার বাবার সাধের এই বৌমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। বোমা! তুমি কি শুধু চুপ করেই থাকবে বড়দা? কোনো কথা কি তুমি বলবে না বড়দা? ভাষা আজ আমার হারিয়ে গেছে রে নক্ষত্র। কর্তব্যের ভাষায় রুদ্ধ হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আমার বোমা মন না বলার অব্যক্ত বেদনায় শুধু ডুগরে ডুগরে খাচ্ছে। তুমি তোমার ফুলসজ্জা করে যাও গো। বকুল, তুমি এ কথা বলছো? আমি বলছি বড় লালু, তুমি ফুলসজ্জা ঘরে যাও। দেরি হলে হয়তো আবার বৌদিমণি রাগারাগি করবে, অসম্ভব। আবার হয়তো তোমাকে অপমান করবে। তুমি আর দেরি করে না দাঁড়াবো, তুমি ফুলসজ্জা ঘরে চলে যাও। অসম্ভব। যার সঙ্গে আমার কোনো মনের মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার কোনো চরিত্র অমিল, তাকে আমি স্ত্রীর স্বীকৃতি দিল। স্ত্রীর মর্যাদা আমার পক্ষে দেওয়া অসম্ভব। তোমাকে আমার মাথার দিব্যি গো,
আমি তোমাকে অনুরোধ করছি, তুমি যাও, তুমি যাও, তোমার ওই ফুলসজ্জার ঘরে যাও। আমি বেশ বকুল বেশ, আমি অন্যায় করেছি, নির্মম নিষ্ঠুর ভাবে তোমার ভালোবাসাকে আমি খুন করেছি। তুমি আমায় শাস্তি দাও, আমাকে অভিশাপ দাও। না, ছি ছি ছি, আমার কথা বলো না, আমার কথা বলো না। তুমি এখন যাও, যাও, তোমার ফুলসজ্জার ঘরে যাও। না, আমি কখনো বিউটি কাজ যেতে পারবো না। আমার মাথার দিব্যি, তুমি যাও। বেশ, তবে তাই হোক। তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস, আর তোমার জীবনে হাহাকার হোক আমার ফুলসজ্জার উপহার, আর তোমার বুক ফোটার কান্নার সুর হোক আমার ফুলসজ্জার সারা। কৃষ্ণ প্রেমে পুরা দেহ হিতে জুড়াই বলো প্রভু, হিতে জুড়াই বলো, কে বুঝবে অন্তরের ব্যথা, কে মোছাবে আঁখি, কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী, কি দিয়ে জুড়াই বলো সখী। বকুল, কই কোথায় আমার বকুল? আমি তো ভেতর থেকে প্রস্তুতর কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম, তবে কি আমার আসতে দেখেই কাছে কোথাও লুকিয়ে পড়েছে? আমার অবাক্য কি, এক্ষুনি হয়তো পেছন থেকে ছুটে এসেই দু হাতে আমার এই গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠবে। আমি বড় চুপ করে একটু বসে। তুমি কি ভাবছো বাবা? কে? বকুল আমার, বকুল। কোথায় কোথায় দিদি? বাবা কি হয়েছে? আমার বড় ভুল হয়ে গেছে। বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার মানসিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই তো নয়নে স্বপনে আমি তার স্পষ্ট শুনতে পাচ্ছি আমার বকুলের কণ্ঠস্বর। চোখের সামনে যেন আলোর মতো ভেসে ওঠে আমার বকুলের মলিন মুখখানা। বাবা তুমি অযথাই দিদির জন্য চিন্তা করছো। আমি বলছি দিদি ভালো আছে, ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে নিশ্চয়ই মেনে নিয়েছে, না হয় কবে দিদি এখানে ফিরে আসতো। আমি বরং এক কাজ করি, বাজার করে আমার বকুলকে আমি দেখে আসি। আজই যাবে বাবা? হ্যাঁ রে মা, কখনো আমি এটাকে দেখিনি, মনটা বড় ছটপট করছে। তাছাড়া বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একসঙ্গে আনতে হয়। আমি বরং এখনই
বাবা তুমি চুপ করে থমকে দাঁড়িয়ে পড়লে কেন, কি হয়েছে বলো? শ্বশুর বাড়ি যাবার সময় বকুলকে আমি কিছুই দিতে পারিনি। আজ আমি ওর জন্য একখানা শাড়ি আর ধোবর জন্য একটা চোস্তা পাঞ্জাবি নিয়ে যেতে না পারলে আমি তো ভীষণ ছোট হয়ে যাব মা। অথচ আমার কাছে এমন কিছু নেই। আমি বলছিলাম কি বাবা, মায়ের সোনার বালা দুটো বিক্রি করে না হয়? না রে চাপা না, অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত গহনাগুলো তো আমি বিক্রি করে ফেলেছি। তাই তোর মায়ের শেষ বাবা ঠিক আছে, আজ না পারলেও দিদি আর জামাইবাবুকে যেদিন নিয়ে আসতে যাবে সেদিন তুমি কিছু নিয়ে যেও। দুটো দিন সময় পেলে তুমি নিশ্চয়ই জোগাড় করতে পারবে। তুই ঠিক বলেছিস মা, দুটো দিন হাতে পেলে আমি ঠিক টাকা জোগাড় করে নেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এখন যাও, তাড়াতাড়ি এসো। আমি তাহলে আসি মা। হ্যাঁ বাবা, আসি। এসো এসো, সাবধানে যেও। কি মজা কি মজা কি মজা, আজ কতদিন পর দুবোদা আমাদের বাড়িতে আসে। এখন তো আর দুবোদা নয়, রীতিমতো সে এখন জামাইবাবু। তাই তো জামাইবাবু এলে তাকে আমি বলবো, চাপা গোকুল, চাপা বকুল। কে আপনি, কাকে চাই? আমি হলাম হরিপদ। কি চাই এখানে? যা চাই তা পাই না, শুধু আপনাকে আমি চাই। বলেন আপনি? এই না মানে আপনি নিশ্চয়ই ফুল ভালোবাসেন, তাই এই ফুল দিয়ে আপনাকে আমি। থামুন, আপনি কে বলেন তো? আগে আমার নাম হরিপদ, আমি এই যাত্রা দলে কাজ করি। এখানে কি চাই? এই লোক মুখে শুনলাম এই আপনার বাবা নাকি আপনার জন্য একটা যোগ্য পাত্র দেখছে। এই তাই আমি আমাকে আপনার যোগ্য বিবেচনা করে এখানে উপস্থিত হয়েছি। তাই নাকি? আমি সুদর্শন, সুস্বাস্থ্যবান, আমার মধ্যে অসংখ্য গুণের ছড়াছড়ি। এই আমি ভালো গাইতে পারি, এই নাচতেও পারি। ঠিক আছে, দেখান একখানা গান। এই পপ ড্যান্সের সঙ্গে এই ক্লাসিক্যাল মিক্সচার করে এমন একটা আইটেম করব না, আপনার একদম চোখ তাজ্জব মেরে যাবে। দাঁড়ান, একটু নেচে আপনাকে দেখাই। আপনার নাচ আমার পরে দেখলেও চলবে, চলে যান বলছি। বেশ, তাহলে একটা ক্লাসিক্যাল এই উচ্চান্ন সঙ্গীত শুনিয়ে দিই। আপনার গান আমার পরে শুনলেও চলবে। এই বেশ, আমি এবার থামলাম। এই আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন। বাবা এখন বাড়িতে নেই, আপনি এখন আসতে পারেন। নেই? এই আগে বলবেন তো। কি বলেন আপনি? হ্যাঁ, আপনি মানে ভীষণ মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কাছে এসো না মাইরি। এই ফুলটা তোমার খোপায় লাগিয়ে দিই। দাঁড়ান 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 দাঁড়ান, ওখানে চুপটি করে দাঁড়ান। এই ফুলটা বরং আপনার টিকিতে লাগিয়ে নিন। টিকিতে? তাই ভালো। হ্যাঁ নয় হ্যাঁ, এবার আপনি আসুন, এখান থেকে যেতে পারেন। বেশ, তাহলে আসি। তোমার বাবাকে আমার এই
মতামতের কথাটা জানিয়ে দিও কেমন? তবে আমি যেদিন আসবো সেদিন কিন্তু একেবারে ওপর মাথা দিয়ে আসবো। তাই এসো, তবে আমি তোমার জন্য মালা গেঁথে রাখবো, একেবারে জুতোর মালা। लेकिन তোমার দেবা জুতোর মালা আমি ফুলের মালা ভাবে গলায় পরে নেব চাপা। একই চুন্না বাবু, আবার তুমি এখানে এসেছো? আপনি এখান থেকে ফিরে যান চুন্না বাবু, প্লিজ এখান থেকে চলে যান। আমাকে তুমি দু চোখ ভরে দেখার জন্য তুমি আমাকে চান্স দেবে না? আমি দুঃখিত। বেশ, তোমার দুঃখের কারণ হয়েও ফির যদি কোনোদিন তোমার কাছে আমি আসবো না, দূর থেকে তোমাকে আমি দু চোখ ভরে শুধু দেখবো। তাই করো চুন্না বাবু, তাই করো। একটা কথা চাপা, তোমার সুখের দিন হয়তো আমি থাকতে পারবো না, কিন্তু তোমার দুঃখের দিনে আমি কোনোদিন যদি তোমাকে আমাকে চাও, আমি ফিরে জিন্দেগি ভোর আমি তোমার কাছে থাকবোই। চুন্না বাবু, হ্যাঁ, তুমি জানো কি জানো না, আমি একটা চাকরি পেয়ে গেছি। তুমি পেয়েছো চুন্না বাবু? হ্যাঁ, কিন্তু আমাদের অফিসে একটা লেডিস একটা ডিউটি খালি আছে। তুমি যদি চাকরি করতে রাজি হও তাহলে আমার সঙ্গে একটু যোগাযোগ রেখো। সত্যি সত্যি আমার চাকরি হবে? আমি আমার বসকে বলে তোমার সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। বস বলেছে ইন্টারভিউতে পাস করলে আপনার চাকরিটা হয়ে যাবে। কিন্তু কেন কিন্তু বলছো চাপা? তোমার চাকরির পাওয়ার সমস্ত দায়িত্ব আমার। চুন্না বাবু, তোমাকে সামান্য উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে মনে করব। তোমার বাবাকে বলে তুমি রাজি করে রেখো, আমি কিন্তু আবার এখানে তোমার সামনে আসবো। তাই তাই এখন চলি, গুড বাই। ইন্টারভিউতে পাশ করতে পারলেই চাকরি, কিন্তু এত সৌভাগ্য কি আমার কপালে হবে? কিন্তু বাবা যদি আপত্তি করে, না 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 না, যেমন করে হোক চাকরিটা আমাকে পেতেই হবে। তাই তো বাবাকে রাজি করিয়ে আমি বলবো না, মানে ধরো আমি যদি হঠাৎ একটা চাকরি পেয়ে যাই, তোমার জীবনের রং হয়তো আরো নতুন করে বদলে যাবে। নতুন শিল্পী হয়তো আরো সুন্দর করে রাঙাবে তোমার মনের আকাশ, আর সেই আকাশ থেকে নক্ষত্র হয়তো একটু একটু করে দূরে হারিয়ে যাবে। আমার আধার মনির আকাশে যে একটা নক্ষত্রই উদয় হয়েছে, আর সেই নক্ষত্র যদি আমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যায়, তাহলে আমিও যে চিরতরে হতাশার অন্ধকারে হারিয়ে যাব নক্ষত্রটা। আজ হঠাৎ তোমাদের বাড়িতে এলাম, তাই তো, কেন? তুমি তো কোনো জিজ্ঞাসা করলে কেন এলাম? হ্যাঁ, কেন তোমাদের বাড়িতে এসেছি? সত্যি তো, কেন এসেছো আমাদের বাড়িতে? দাদা বৌদিকে নিয়ে তোমাদের বাড়িতে এখন হাসি খুশির হাট বসেছে, আর সেই হাট ছেড়ে তুমি কেন এই দুঃখের সাগরে এলে? এসেছি তোমার বাবার সঙ্গে কথা বলতে। কিন্তু বাবা তো বাড়িতে নেই, তোমাদের বাড়িতে মানে দিদি আর জামাইবাবুকে আনতে গেছে। হ্যাঁ, সে কি? তোমার বাবা যে আমাদের বাড়িতে গেলে বহু অনর্থ হয়ে যাবে। কিসের মহা অনর্থ হবে? নক্ষত্রটা চুপ করে থাকো না, কিসের অনর্থ হবে বলো? আমার সময় নেই চাপা, আমার সময় নেই। আগে আমি তোমার বাবা গমারের চরম হাত থেকে বাঁচাই, তারপর তোমাকে সব কথা ফিরে এসে বলবো। নক্ষত্রদা, না না, আমি আর এইটা ঘুমে থাকবো না। ভাগ্যিস ওরা খাবার দিতে এসে দরজাটা খুলে খুলে রেখে চলে গেছে। তাই তাই সেই সুযোগে আমি
আমি এখানে পালিয়ে এসেছি, কিন্তু কিন্তু এখান থেকে আমাকে যেমন করে হোক পালাতে হবে। কিন্তু কেমন করে পালাই? কোন দিক দিয়ে যাই? আমি বরং পেছনের দরজা পিছনের দরজা দিয়ে কেন রে ভাই? আরে তোর যত শত দরজা খোলাই আছে, ইচ্ছা করলে তুই এই দরজা দিয়ে হ্যাঁ আমি এলাম। তুই তো ভালো করে পথ চিনতে পারিস না, তাই তোকে পথ দেখাতে এলাম। এখন বল তুই কোন পথে এগোতে চাস? জীবনের পথ না মরণের পথ? তার মানে কি বলতে চাও দাদা? তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামে সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তোকে আমি না অনেক সুখে অনেক আনন্দে ভরিয়ে রাখবো। আর যদি তুই আমাকে অগ্রাহ্য করে তোর সম্পত্তি আমাকে না লিখে দিস, তাহলে তোর বোন ময়নার মতো তোকে উপরে তুলে দেব। তুমি কেমন করে ভাবলে দাদা যে মৃত্যু হয়ে ভীত হয়ে আমি আমার নামের সম্পত্তি আমি তোমাকে লিখে দেব? আরে পথের ভিখারি কি বলছিস কঙ্কন? আমি না তোকে বল অনেক সুখে রাখবো। তুই বিশ্বাস কর, তুই তোমার ভাই, ও বড় ভাই। বিশ্বাস কর, আমি তোকে এক বিন্দু কষ্ট দেব না, অনেক আনন্দে রাখবো, অনেক সুখে রাখবো। আমি তোমার ভাই, তাই আমি কষ্ট পেলে তুমিও ভীষণ কষ্ট পাবে, তাই না দাদা? কিন্তু দাদা, আমার ময়নাও তো ছিল তোমার ছোট্ট বোন। তোমার বোনকে নিজের হাতে গলা দিতে খুন করতে তোমার একটু কষ্ট হয়? না আরে তখন তো আমি একটু মদ পথ খেয়েছিলাম, মানে মদের ঘরে কি করেছি আমি কিচ্ছু বুঝতে পারিনি, বিশ্বাস কর। মিথ্যা কথা! তুমি সব জানে ওই ময়না বেঁচে থাকলে ওই সম্পত্তির মালিকানার অর্ধেকাংশ পেত, তাই তো তুমি সব জানে তাকে নিজের হাতে গলা দিতে খুন করেছো। কঙ্কন, আমাকেও তুমি খুন করতে যদি আমার বাবা এই সম্পত্তি আমার নামে উইল করে না যেত। তখন তো পারিনি, এবার আমি সত্যি খুন করবো। এই তোর নামের জায়গা আমি সব আমার নিজের নামে লিখে আমার নামটা ওখানে বসিয়ে দেবো। না, তার পারবে না। কারণ ওই উইলে সম্পূর্ণ লেখা আছে আমার হঠাৎ মৃত্যু হলে এই সম্পত্তি সরকার ক্রয় করে নেবে, তাই তুমি আমাকে খুন করবে না দাদা। ওই তোর ওই মিথ্যে নিয়ে পড়ে থাক। আমি তোকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, আমি তোর সম্পত্তি যে কোনো ভাবে আমি কেড়ে নেবো। রমজান, এই এতক্ষণ কোথায় ছিলিস রমজান? এই পাগলটা ডাক রুম ছেড়ে বেরিয়ে সেখানে পাগলামো করছে, আর কোথায় ছিলিস? নাকি সত্যি ঘুমাচ্ছিলিস? না মানে ওর ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে ও বাইরে এলো কি করে? নিশ্চয়ই কেউ দরজা খুলে দিয়েছে। এই পাগলা, বল কে তোর ঘরের দরজা খুলে দিয়েছে? একটা ভূত এসে দরজা খুলে দিয়ে গেছে। তোর পাগলামো সহ্য করার সময় আমার নেই, অত ধৈর্য আমার হবে না। এনে এই উইল একটা সই করে দে, সই করে দে। সই করে যত খুশি পাগলা কর, সই কর। হ্যাঁ সই। সই করে দিলে বস তোকে একেবারে রাজার হালে রাখবে। হ্যাঁ, রাজার হালে ভালো খাবার পাবি, দামি পোশাক পরে বসের গাড়ি নিয়ে যেখানে খুশি বেড়াতে চলে যাবি। সত্যি বলছো? কঙ্কন, শুধু তাই নয়, তুই যদি আমাকে যতটা তুই সম্পত্তি লিখে দিবি না, তার 1 বছরের মধ্যে দ্বিগুণ পরিমাণ সম্পত্তি আমি তোকে আবার ফিরিয়ে দেবো। কঙ্কন, ফিরিয়ে দেবো, বিশ্বাস কর কঙ্কন। কি মজা! তখন আমি অনেক বড় লোক হয়ে যাব।
অনেক বড় লোক হয়ে যাবে। শুধুমাত্র একটা সই। হ্যাঁ, একটা সই, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র একটা সই। একটা সই। একটা সইতে অনেক সুখ, অনেক আনন্দ। আরে ধ্যাৎ, নে, অনেক সই। দেখ, সইটা কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, এই পাগলা সই কর, এই পাগলা সই কর, এই, সই কর। এই আমি এত স্পর্ধা, তুই আমার উইল থেকে ছিঁড়ে ফেলে দিলি। তবে আজ তোকে দেখ, তোকে কিভাবে আমি দেখ। মরুক, আমি ওর মরণটা চাই, মরণটা চাই। এত বড় ভুল আপনি করবেন না। উত্তেজনার মাঝে আপনি যা করতে যাচ্ছেন তার জন্য আপনি ভীষণ পস্তাতে হবে। ছেড়ে দিন বস, প্লিজ ছেড়ে দিন। যা, নিয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি সহ্য করতে পারছি না। নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আপনি ভাববেন না বস, আজ ওকে আমি এমন শিক্ষা দেবো যা ও কল্পনা করতে পারবে না। আর সারাদিন ওকে আমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে নরক যন্ত্রণা ভোগ করাবো। আর যতবার ওর জ্ঞান ফিরবে ততবার আমি ওর শরীরে পুশ করবো সেই বিষাক্ত ইঞ্জেকশন। যা, নিয়ে যা, নিয়ে যা, আমি তাই চাই। ইয়েস ইয়েস ইয়েস, যা, নিয়ে যা, পাগলটাকে নিয়ে যা, ডাকবো। এর চেয়ে তোমরা আমাকে খুন করো পশুর দল। আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেব। তবু ওই বিভৎস নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দোহাই দোহাই দাদা, দোহাই, তোমরা আমায় মুক্তি দাও। মুক্তি, যা, 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 তুই যা, 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 নিয়ে যা। মুক্তি, 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 যা, নিয়ে যা, যা, নিয়ে যা, বলছিলাম, যা। মুক্তি, মুক্তি আমি দেবো, কারণ মুক্তি আমি তোকে দেবো। আমার আকাঙ্ক্ষার খিদেটা মিটলে তবেই আমি তোকে মুক্তি দেবো। কিন্তু কে আমার আকাঙ্ক্ষার ক্ষুধাটা মেটাবে? কে মেটাবে সেই আবার খিদে? আমি মেটাবো ডার্লিং। মাই গড, আকাশপুরের সতী ধ্রুব নক্ষত্রের আমার বাড়িতে বিয়ে। ঠাট্টা করো না কৌশিক, একদম ঠাট্টা করো না। আমি জীবনে মহা ভুল করেছি। ওই ধ্রুব গাঙ্গুলি রক্ত মাংসের মানুষ নয়, একটা কামনা বাসনাহীন পাথর। আর সেই পাথরটাকে চৌচির করে দিতে আমি চাই তোমার সাহায্য। আমি তোমাকে সাহায্য করার জন্য অলওয়েজ রেডি। কিভাবে তোমাকে সাহায্য করবো বলো? এখানে নয়, নির্জনে নিরালায় আমি তোমাকে সব বুঝিয়ে দেব ডার্লিং। বিউটি, এসো, ধরো আমার হাত। এই ধরলাম তোমার হাত। তোমার জন্য আমি একদম স্বর্গ থেকে যে কোনো কাজ করতে আমি রাজি আছি ডার্লিং। বলো বলো, আমায় কি করতে হবে বলো, আর তুমি কি বলবে বলো। জানম মেরি জানম, জানম मेरी जानम, जानम मेरी जानम, जानम मेरी जानम, खोई खोई आँखों में सजने लगे सपने तुम्हारे सनम। सजने लगे सपने तुम्हारे सजन। एक पल जिएंगे ना हम तुम बिछड़ के, आओ ये खाए कसम।